হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা যাচ্ছিলাম পুরীতে বেড়াতে। শুধু পুরীর মন্দির নয়, তার আগে আরও কিছু জায়গায় সাইট সিন ঘুরবো, তারপর আমরা যাব পুরীতে। তো আমার যাওয়ার কোনো ঠিক ছিল না। বড়দারা এদেরই সঙ্গে যাচ্ছি, ওদের যাওয়ার কথা হচ্ছিল কদিন পর। তারপরে শুনলাম যে যে এখনও কটা সিট ফাঁকা আছে তো যাওয়ার জন্য। তো প্রথমে আমার বরমশাই রাজি হচ্ছিল না, তারপরে রাজি হয়ে যায়। তো এক মুহূর্তের মধ্যে সব তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে নিয়েছি। আমার এই দুটো ব্যাগ হয়েছে, একটা ট্রলি ব্যাগ আর একটা এই যে জামা কাপড়ের ছোটো ব্যাগ মতো কাপড়ে। আর ওইদিকে যেসব ব্যাগগুলো দেখলে এই যে এখানে আছে, এই ব্যাগগুলো সব সুমনাদের ব্যাগ। ওদের যেহেতু 5 জন, ওদের অনেকগুলো ওই জন্য ব্যাগ হয়েছে। সবার জামা কাপড় নেওয়া হয়েছে, 1 সপ্তাহ ট্যুর, অনেকগুলো করেই সবার লাগবে। তারপরে আমরা রেডি সেডি হয়ে নিয়ে প্রথমে আমাদের বাড়ির সামনে ওয়েট করছিলাম গাড়ির জন্য, অটো করে। তারপরে আমরা যাই শামপুরে। তো শামপুরে গিয়ে দেখি যে আমাদের বাস চলে এসেছে। আর বাসটা তো দারুণ ছিল, আমার তো দেখে বাসটাকে ফার্স্টে খুব সুন্দর লেগেছে। তো যে কারণে বাসটার প্রথমে একটা ফটো তুলে নিই এবং কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিই, যে বাসটা তোমাদের সাথে, যে বাসে করে আমরা যাচ্ছি সেই বাসটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে সন্ধ্যে হয়ে যায়, সন্ধ্যের পরেতেই আমাদের বাসেও ছেড়ে দেয়। আর বাসেতে ছাড়ার সঙ্গে সঙ্গে সবাই গান চালিয়ে বাসের মধ্যে নাচও শুরু করে দেয়। তো এইটা তোমরা এনজয় করো। তারপরে আসছি নেক্সট পার্টের ভিডিও নিয়ে আরও। আমাদের তো বাচ্চাতে সারাক্ষণ নাচের পর্ব চলতেই থাকলো। তো নাচ তো সেরকমভাবে শেষ হচ্ছিল না, সারা রাত্রি ধরতে গেলে আমরা বাচ্চাতে নাচ করেছি। এরকমভাবে নাচ করতে করতেই আমরা পৌঁছে গিয়েছিলাম কোলাঘাট পর্যন্ত। তো
তার আগে যে বাইরে কিছু আউটসিনে দেখছিলাম, আমরা রাস্তা দিয়ে যেতে যেতে অনেকক্ষণ ধরে নাচ করার পর একটা টাইমে একটু পাটা ব্যথা করছিল, যে কারণে ওপরে উঠে আবার বসে একটুখানি বাইরের দিকে ওই যে বসে বসে দেখছিলাম। প্রথমে নাচের সময় আমি ওপরে বসেই নাচছিলাম, তারপরে ওরা সবাই নিচে নাচছিল আর নিচ থেকে বারবার ডাকছিল, যে কারণে আমিও নিচে নেমে গিয়ে ওদের সাথে একটুখানি সঙ্গ দিয়ে খুবই মজার মধ্য দিয়ে সারাক্ষণ নাচতে নাচতে ইয়ার্কি মজা এসব করতে করতেই আমরা পৌঁছে গিয়েছিলাম। তারপর আমরা পৌঁছে গেছিলাম কোলাঘাটেতে। ওখানে গিয়ে আমাদের বাস থেমেছিল, ওখানেতে আমরা নেবে ফার্স্টে এখানে একটুখানি আমাদের খাওয়া দাওয়া যে রাতের যে টিফিনটা আয়োজন করা হয়েছিল সেইটা সেরে নেব। তো যে কারণে আমরা ওখানেতে দাঁড়িয়েছিলাম ইন্ডিয়ান হোটেলের সামনে, এগুলো এক একটা ধাবা তো ওখানেতে। তো আমাদের রান্নার একটু দেরি হচ্ছিলো দেখে আমরা এখানে সামনে একটা দোলা ছিল, তো সেই দোলাতে আমরা 3 জন মিলে বসে গেছিলাম, আমি তারপর আমাদের খাওয়া দাওয়া করে আবার বাসের উপরে উঠে পড়ি। বাসেতে উঠেও আমাদের সেই একই নাচ পর্ব আবার শুরু হয়ে যায়। সেদিনকে রাতের খাওয়া দাওয়া ছিল কাশ্মীরি আলুর দম আর কচুরি। এরকমভাবে সারা রাত্রির কাটিয়ে নেবার পরে আমরা অ্যাট লাস্ট পৌঁছে যাই ভুবনেশ্বর লিঙ্গেশ্বর এইখানে এইসব মন্দিরগুলোর কাছে। তো সেখানে গিয়ে আমাদের বাস থেমেছিল, সেখানে আমাদের সকালে টিফিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো সেখানে যতক্ষণে রান্না হচ্ছিলো তখন আমরা বাইরের যে আউটসিনগুলো যেখানে ছিল সেসবগুলো আমরা ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। এই একটা শিব মন্দির ছিল খুবই সুন্দর, যেটা অনেকটা গভীর মতো ছিল, আর তারপরেও পাশেতেই একটা ঝিল মতো বিরাট বড় পুকুর ছিল। তো সেইটা মাঝখানেতে ছিল একটা মন্দির, সেই মন্দিরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, কিন্তু একটা বিরাট বড় মন্দির ছিল। তো সেটাও আমরা দূর থেকে দেখে নিয়ে যে একটা মন্দির ছিল শিব মন্দির, সেই মন্দিরের মধ্যে আমরা এই যে প্রবেশ করি একে একে সবাই মিলে। মন্দিরটা খুবই সুন্দর ছিল, খুবই পরিষ্কার, খুবই সুন্দর। এই মন্দিরেতে অনেক কিছু নিয়ম আছে, আর মন্দিরেতে আমাদের এই মন্দিরের ভিতরেতে কোনো ফোন অ্যালাউ ছিল না। তো যে কারণে আমরা এই বাইরে থেকে যতটুকু এই যে ঘুরছিলাম এইটি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। ভিতরে মন্দিরের ভিতরে যে আমরা ঢুকেছিলাম, যে বিরাট বড় বড় শিবলিঙ্গগুলো আছে, তারপরে যে গুহার মতো টাইপের যে গভীর যে শিব ঠাকুরগুলো আছে, সেই সবগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। এখানে প্রত্যেকটা মন্দিরেই প্রায় একই নিয়ম, যে মন্দিরের বাইরেতে তোমরা ফোন অ্যালাউ আছে, মন্দিরের ভিতরেতে আর ফোন অ্যালাউ নেই। এই একটা মন্দির ছিল শিব ঠাকুরের, এখানে প্রায় সবকটা মন্দিরই শিব ঠাকুরেরই ছিল। এটা লিঙ্গেশ্বর নামে মানে এই জায়গাটা বিখ্যাত, তো ওখানে সব শিব ঠাকুরেরই আছে। আমরা এই যে মন্দিরগুলো প্রত্যেকটা ঘুরে ঘুরে দেখে নিই। এই একটা মন্দির ছিল, এখানে মন্দিরের প্রত্যেকটা কাজও খুব সুন্দর নিখুঁতভাবে করা। আমরা এই মন্দিরগুলো প্রত্যেকটা সবাই মিলে ঘুরে ঘুরে একে একে সব দেখে নিচ্ছিলাম। তারপরে আশপাশগুলোও দেখছিলাম, আশপাশগুলোও খুব সুন্দর ছিল। আর এই মন্দিরের বাঁ সাইডে ছিল একটা বাজার, সেটাও ওখানেও খুব সুন্দর ছিল। সকালবেলার দিকে তো আরও মনোরম লাগছিল। আর এই একটা মন্দির ছিল, এটা হচ্ছে মেন মন্দির ওখানকার সবথেকে বড় মন্দির। কিন্তু এই মন্দিরেও সেই একই নিয়ম, যে মন্দিরের বাইরেতে জুতো ফোন ব্যাগ সব কিছু রেখে জমা দিয়ে, এখানে টোকেন সিস্টেম আছে, যে কারণ কোনো কিছু চুরি সেরম হবে না, কিন্তু সেখানে তোমার রেখে দিয়ে তারপরে তোমাকে মন্দিরে প্রবেশ করতে হবে। তো যে কারণে আমি ভিতরের কোনো আজকের ভিডিও এই পর্যন্ত। তারপরে আসছি আরও হচ্ছে ভিডিও নিয়ে, পুরীর ভিডিও, অনেক ভিডিও আছে। যদি ভিডিওগুলো আমার সব কটা তোমরা দেখতে চাও তো আমার চ্যানেলটাকে অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আমার চ্যানেলে যদি প্রথমেই ভিডিওগুলো তোমরা পেতে চাও, বেল আইকনটাও তোমাদের প্রেস করে রাখতে হবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। সবাই ভালো থেকো। আর এই ভিডিওটা কেমন তোমাদের লাগলো সেটাও আমাকে জানাতে ভুলো না। অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, তাহলে আমি আরও এরকম কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত হব। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইকও করে দিও, আর সবার সাথে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, বাই বাই।